চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো গোঘাটের রাঙামাটি এলাকায়। চুরির ঘটনা রীতিমতো বিভিন্ন জেলায় জেলায় ক্রমশই কিন্তু বাড়ছে, বা শুধুমাত্র জেলা বললে ভুল হবে, গোটা রাজ্যে কিন্তু চুরির ঘটনা বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে এবার আতঙ্ক ছড়ালো গোঘাটে। সাত সকালে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙামাটি এলাকায়। জানা যায়, আজ রবিবার সকালে গৃহস্থের বাড়িতে গ্যাসের সাহায্যে বাড়ির লোককে বেহুশ করে বাড়ির আলমারি ভেঙে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। সন্দেহ হতে গ্রামবাসীরা তাড়া করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং চারজনকে আটকও করে। পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য পুলিশ ওই 4 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। সকালবেলার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এবং আতঙ্কিত মান্দারণ এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। কি হয়েছিল? ঘটনা বলতে এখানটায় আমার স্বামী শুয়ে আছে আর আমরা ঘরটা ভিজে শুয়ে আছি। ঘরে কোপার নাই, ঘরটা খোলা আছে, শুয়ে আছি। আর আমার মেয়ে উঠে গেলে যখন কাঁদছে ভোরবেলা, তখন কাঁদতেই এবারে ও এবারে বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিয়ে ভুলে থাকবে। দিয়ে ও বিছনাটা হাত আড়াইছে, মোবাইল পাইনি, মোবাইলটা না পেতি এবারে কি করেছে ও না পেতি এবারে বলছে তাহলে বলছে বাবার মাথা বাড়ি টর্চটা ছিল, তাহলে টর্চটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টর্চটা নিয়ে বিনেটে টর্চও পাই না, বিনেটে আবার একটা ছোটো মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে বিছনাটা খুঁজে দেখছে, মোবাইলটা না দেখতে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটাই দেখছে। বলছে তাহলে আমার ব্যাগগুলো সামসেটে তোলা আছে, দেখছে না, ওর ব্যাগও নেয়। তারপরে বেরিয়ে এসে দেখছে না এই আলমারিটা খোলা সব আছে। দিয়ে আমাকে এবার ওই ঘরে তুলে আমাকে এবার ডেকেছে, দেখতে আমরা এবার এসে করছি। তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল, সুমুখারে মোটরসাইকেল দাঁড় করানো ছিল, শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে। আংটি নিয়ে গেছে, এক জোড়া পোলা নিয়ে গেছে, আর এক জোড়া কানে, আর আমারই এই কানের বল দুটো আর একটা নাকে। পুলিশ মানে চোরগুলোকে ধরা পড়েছে তো? হ্যাঁ, কোথায় ধরা পড়লো চোরগুলো? চোরগুলো তো আমরা তো সব বন্যু, এবারে সব হয়তো বলছে সব দেখছি। এখানটা কোন জায়গা? রাঙামাটি। আপনার নাম? কৃষ্ণা সাঁতরা। তাহলে আমরা বাইক নিয়ে গেছে বলতে মায়ের কানের গেছে, কানের বল, আমার এই ছোটোবেলার কানের ছিল, আর বাবার আংটি, আর মায়ের চড়ি, আর আমার মোবাইল, আর নাকের একটা ছোট নাক ছিল। আপনারা তো ঘরেতেই ছিলেন? হ্যাঁ, ঘরে ছিলাম, কিন্তু এবার মানুষের ঘুম থাকে, 1:30টা পর্যন্ত জাগা হয়েছে। এবার অটোমেটিক ভাই এবার কোনো ওকেশন বাড়ি হচ্ছে তো ভাই আসতে যাচ্ছে 1:30টা পর্যন্ত। বাবা তার মাঝে 1:30টার পরেও মাঝরাতে উঠে শীত করছিল বলে একটা গায়ে কোনো কিছু নিয়ে শুয়েছে। তারপরে এবার মানুষের পরের দিকে ঘুম, কিন্তু যথেষ্ট আমাদের মানে আইডিয়াতে যথেষ্ট বলে মানে যতক্ষণ ধরে চুরিটা করেছে যথেষ্ট আমার না হলে বাবার যার হোক ঘুম ভাঙতো, কিন্তু যার কিছু মানে কোনো কিছু দিয়ে হয়তো এই কাজটা করানো হয়েছে, না হলে এই কাজটা করতে পারতো না। যেহেতু ঘুম ভাঙতো, কারণ মানুষের স্বাভাবিক মাত্র একটা মানুষ পাশ দিয়ে পেরিয়ে গেলে ঘুম ভেঙে যায়, তাও এখানটায় শুয়ে আছে। তাও একটা মানে আর এমনি লাইট জ্বাললে কি একটা মানুষ যে আসছে কি এই আলমারিটা খুলবে তার একটা শব্দ পাবে, এই ঘরটা খুলবে তার একটা শব্দ পাবে, সেই সব কিচ্ছু পাইনি। মানে আমাদেরকে অপরন্ত একটা কোনো জিনিস গ্যাসের মতন দিয়ে এইসব চুরিটা করানো হয়েছে। কিছুই বুঝতে পারলাম না, কোনো কিচ্ছু বুঝতে পারি না। ভোরবেলা যখন মেয়েটা উঠে আমি এবার চারিদিকে ফোন খুঁজছি, কোনো দিকেই ফোন পাচ্ছি না, তলা আরে সব দিকে ফোন দেখলাম। দিয়ে বাবা দেখি ছোটো মোবাইলটা ছিল, টসও পেলাম না, মোবাইলটা নিয়ে আমি এবার দেখলাম, দিয়ে আমি ফান্সিটা ব্যাগটা দেখলাম, আমি হয়তো ভাই ফোন নিয়ে গেছে, হয়তো ভাই রেখেছে, হয়তো ছোটো ভাই হয়তো আমি ঘুমিয়ে গেছি, ফোনটা রেখেছে। দিয়ে আমি দেখলাম যে ফোন নেই, আমার মাকে তারপরে বললাম, দিয়ে ওই নিয়ে সব তারপর সকালে উঠে দেখছি যে সব চারিদিকে দেখলাম। আমার নাম মাধুরী। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।